আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বানে। সাথে আছি আমি আব্দুল্লাহ নোমান এবং আজকের পর্বে একজন জনপ্রিয় কণ্ঠশিল্পীকে আপনাদের সামনে হাজির করেছি। অনুপম সাংস্কৃতিক সংসদের সম্মানিত সাবেক পরিচালক, বিশিষ্ট কণ্ঠশিল্পী, প্রকাশক, সম্পাদক, শিল্পী তাওহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগতম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। অনেকদিন পরে আমার প্রিয় শিল্পীর সাথে লাইভ অনুষ্ঠান, ভালো লাগছে। শুকরিয়া। সম্মানিত দর্শক, এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, দেখছেন, অনুরোধ করছি লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সেই সাথে স্ক্রলে দেওয়া একটি নাম্বার রয়েছে, সেই নাম্বারে ফোন করে আপনি আপনার পছন্দের গান পছন্দের শিল্পীর কাছে শুনতে পারেন এবং কমেন্টস বক্সে এই অনুষ্ঠান সম্পর্কে মূল্যায়ন নতুবা পছন্দের কোনো গানের অনুরোধ করতে পারেন। চলুন শিল্পীর কাছে ফেরি। তাওহিদ ভাই, আগেই তো আসা হয়েছে, সম্ভবত এটা অষ্টমবার লাইভ। অষ্টমবার সম্ভবত। সুরের আহ্বান তো তাহলে ধন্য যে আপনাকে বারবার পেয়েছে। না, আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য সৌভাগ্য। আলহামদুলিল্লাহ। তো সুরের আহ্বান তো সুরের প্রোগ্রাম, সুরে সুরে আহ্বানের প্রোগ্রাম। সুর দিয়ে শুরু করব, তবে কিছু কথাও শুনবো আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি। শুরুতে আমার খুব প্রিয় একটি গান, গোলাপ ফুলকে দেখে ভেবেছি আমি, কবি জাকির আবু জাফর ভাইয়ের লেখা। এই গানটি দিয়ে শুরু করছি, শুনি। গোলাপ ফুলকে দেখে ভেবেছি আমি, নিষ্পাপ ফুলে কার মমতা থাকে, কে এমন রং মেখে দিয়েছে তাকে। গোলাপ ফুলকে দেখে ভেবেছি আমি, নিষ্পাপ ফুলে কার মমতা থাকে, কে এমন রং মেখে দিয়েছে তাকে। গোলাপ ফুলকে দেখে ভেবেছি আমি, এই যে বাতাসে তার পাপড়ি দোলে, কেঁপে কেঁপে নুয়ে পড়ে সুখের কোলে। এই যে বাতাসে তার পাপড়ি দোলে, কেঁপে কেঁপে নুয়ে পড়ে সুখের কোলে। কানে কানে কিছু যেন বলছে কাকে, গোলাপ ফুলকে দেখে ভেবেছি আমি। এতটা পাপ ফুল এতটা সুখী, চিত্তে শান্তি ভরা মুগ্ধ মুখী। এতটা পাপ ফুল এতটা সুখী, চিত্তে শান্তি ভরা মুগ্ধ মুখী। ডগমগ ফুটে থাকে পাতার ফাঁকে, গোলাপ ফুলকে দেখে ভেবেছি আমি। মন দিয়ে ছুঁয়ে দেখি গোলাপের মুখ, নিতার বেদনাও বিরহ অসুখ। প্রভুর গোপন প্রেমে বিভোর থাকে, গোলাপ ফুলকে দেখে ভেবেছি আমি, নিষ্পাপ ফুলে কার মমতা থাকে, কে এমন রং মেখে দিয়েছে তাকে। গোলাপ ফুলকে দেখে ভেবেছি আমি। মাশাআল্লাহ, অসাধারণ। তাওহিদ ভাইয়ের কণ্ঠ আমরা যেভাবে জানি। তাওহিদ ভাই লাইভেতে এসেছেন, বারবার কথা বলেছেন, আমার সাথে যদিও প্রথম। আপনি গান করার পাশাপাশি বড় একটা জায়গায় সময় দেন, নতুন নতুন গানের বই বের করা, যেটা একটা বড় কাজ। সাধারণত আমরা শিল্পীদের এই কাজটা কম করতে দেখি।
তো সেই জায়গা থেকে নিঃসন্দেহে আপনার এই জায়গায় অনেক ইন্টারেস্টের জায়গা রয়েছে। তো এই যে বই কতটি বের করলেন এখন পর্যন্ত আপনার সম্পাদনায় অথবা আপনার প্রকাশনায়? আমার এখন নতুন কি বইয়ের কাজ চলছে? আমার প্রকাশনীর নাম গানের খেয়া, গান বেসড কিছু সুন্দর নাম। প্রকাশনা বেরিয়েছে, কিছু কবিতার বইও আছে, প্রবন্ধের বই আছে। আমার ইতিমধ্যে 22টি বই বেরিয়েছে গানেরই বেশি। গানের খেয়া থেকে নাকি আপনার সম্পাদনায়? সবগুলো আমার সম্পাদনায় না, আমার সম্পাদনায় ইতিমধ্যে 12টি হয়ে গেছে। 12টি, বেশ সংখ্যা। আচ্ছা আচ্ছা। এর ভিতর উল্লেখযোগ্য বই হলো কবি ফরুক আহমেদের গান নিয়ে 2 খণ্ডের ফরুক আহমেদ গীতি সংগ্রহ, কবি গোলাম মোহাম্মদ গীতি সমগ্র, এগুলো আমার সম্পাদনায় বেরিয়েছে। সম্প্রতি আরেকটি নতুন কাজ, কবি ফরুক আহমেদের অগ্রন্থিত কবিতার বই, প্রায় 480 পৃষ্ঠার একটি বই। এটি আমার 5 বছরের গবেষণা। এটি সম্প্রতি বেরিয়েছে। এটির মোড়ক উন্মোচন শীঘ্রই ইনশাআল্লাহ, তোমাকে দাওয়াত দিচ্ছি। ইনশাআল্লাহ। জি, একটা ফোন কল নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে? জি, আমাদের নিয়মিত দর্শক। আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? তাওহীদ ভাইয়ের কাছে কি গান শুনবেন? জি, তাওহীদ ভাইয়ের কাছে গান শুনতে চাই অমায়িক ব্যবহার যার মুখে আছে, অথবা পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি। হয় জি, অনেক ধন্যবাদ। আপনার সাথে থাকুন, শিল্পী শোনানোর চেষ্টা করবেন। আপনি যেটি বলছিলেন লাইভ শুরুর আগে, যদি এই গানের রিকোয়েস্ট আসে তাহলে গাইবো। অমায়িক ব্যবহার প্যানভিশন টিভিতে সুন্দরভাবে নির্মাণ করেছে, অনুরোধ চলে এসেছে। হ্যাঁ, এটা আমি সত্যি কৃতজ্ঞ। এই গানটা দর্শকরা এত ভালোভাবে রিসিভ করেছে। এই গানটির মূল শিল্পী তো আমাদের পরম শ্রদ্ধেয় সাইফুল্লাহ মনসুর ভাইয়া, এবং এই গানটি প্যানভিশন টেলিভিশন অনেক যত্ন নিয়ে সম্ভবত 1 মিলিয়ন ক্রস করেছে, এবং আমার গানের সর্বোচ্চ ভিউজ গান এই গানটিতে। আচ্ছা আচ্ছা। তো সেই জায়গা থেকে গানের কথা যেরকম সুন্দর, গানের সুরটাও সুন্দর, এবং আলহামদুলিল্লাহ এটা আমার সৌভাগ্য যে গানটি মানুষ গ্রহণ করেছে অনেক বেশি, ভালোভাবে গাইতে পেরেছি। জি, আরেকটি গান শুনবো, তো একটা ফোন কল নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফরিদপুর থেকে আব্দুল মান্নান বলছিলাম। ভাইরা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। শিল্পীর কাছে কোনো গানের অনুরোধ আছে কি? জি, তাহমিদুল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই ভালো আছেন? অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার কাছ থেকে একটু গান শুনতে চাই, এই অমায়িক ব্যবহার যার মুখে আছে গানটি নচলে। জি জি, অসংখ্য ধন্যবাদ। আপনি সাথে থাকুন। জি, অনুরোধের গান নতুবা জি। আপনার প্রস্তুতি যেটা। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ও ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ও ঋণী হয় ঠিক তার কাছে। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। বিনয়ের অফুরান শক্তি আছে, পৃথিবী ও ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ও ঋণী হয় ঠিক তার কাছে। আচরণ ভালো যার সেই তো ভালো, যার কাছে গেলে বাড়ে মনের আলো। যে মানুষ সৎ নিজের কাছে, পৃথিবী ও ঋণী হয়
ঠিক তার কাছে। ভালোবেসে পৃথিবীকে জয় করা যায়, সব কাজে অনিন্দ সুখ খুঁজে পায়। কোনো পরিবেশে ভয় থাকে না পাছে, পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে। মাশাআল্লাহ, মারহাবা। তাওহীদ ভাই, আপনার কণ্ঠ তো অনেক মিষ্টি। এই যে গান করছেন, কত আগে থেকে গান করছেন? গান তো করছি একদম ছোটবেলা থেকেই। শিশু শিল্পী? শিশু শিল্পী। কোথার ছিলেন শিশু শিল্পী? আমি শিশু শিল্পী ছিলাম আমার বেড়ে ওঠা তো বগুড়াতে। বগুড়ার সুনামধন্য সাংস্কৃতিক সংগঠন সমন্বয় সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিশু শিল্পী হিসেবে যাত্রা শুরু করেছিলাম। আচ্ছা, এইটা সম্ভবত 2003। মনে আছে সমন্বয়ে এসে প্রথম কোন গান শিখেছেন? সমন্বয়ের প্রথম গান আমাদের পরম প্রিয় শিল্পী, আমাদের সবার প্রিয় শিল্পী মাসুদ রানা ভাই। তখন আমাদের পরিচালক ছিলেন মাহবুব মুকুল ভাই, বর্তমান পেনভিশনের সিইও। মূলত অনেক জায়গায় হুন্ডাতে করে নিয়ে যেতেন, হাত ধরে প্রোগ্রামে নিয়ে যেতেন মাহবুব মুকুল ভাই। হ্যাঁ। এরপরে পরবর্তীতে মাসুদ রানা ভাই। মূলত আমরা তাদেরকে দেখে অনুপ্রাণিত হয়েছি, এবং সমন্বয়ের সেই সময়কার স্টেজ প্রোগ্রামগুলো এত জমকালো হতো। আমি যখন স্টেজের পেছনে কিংবা সামনের সারিতে বসে সমন্বয়ের শিল্পীদের পারফরমেন্স দেখতেছিলাম, এবং আব্বুর কাছে বলতেছিলাম যে আব্বু কবে সমন্বয়ে নিয়ে যাবেন। তো আমার আব্বা সমন্বয়ে ভর্তি করে দিয়েছিলেন, সেখান থেকেই পথ চলা শুরু। তার মানে গান শেখার আগ্রহটা আপনার এসেছে আর কি, তখন বুঝতেন যে সমন্বয় গান শেখায়। এর আগে আমার এই ক্ষেত্রে আমি বলবো যে সবসময় বলি, আমার কাকা ছিলেন রহমান তাওহিদ, প্রখ্যাত ছড়াকার। ওনার হাত দিয়ে মূলত আমার সাংস্কৃতিক যাত্রা শুরু। উনি আমাকে বিভিন্ন প্রতিযোগিতায় নিয়ে যেতেন, ইসলামিক ফাউন্ডেশন, শিশু একাডেমি। তো এখান থেকেই শুরু মূলত। ওই নিয়ে যাওয়ার চোখটা খুলেছে বলে সমন্বয় যে সাংস্কৃতিক কার্যক্রম করে সাংস্কৃতিক সংগঠন, সেটা জানা ছিল। একদম। জি, ধন্যবাদ। একটি গান শুনবো। এ পর্যায়ে যে গানটি গাইবো এটা হচ্ছে প্রার্থনামূলক গান। প্রভু তারার হরফ দিয়ে এ আমার নাম লিখে রেখো রাইয়ান দরজার সাথে। এই গানটির কথা লিখেছেন কবি বিলাল হোসেন নুরি, আমার খুব প্রিয় একজন গীতিকার। সুর দিয়েছেন শিল্পী মশিউর রহমান। এটি আমার অ্যালবাম প্রশান্তি 2014 সালে যেটা রিলিজ হয়েছিল, ওইখানে গানটা ছিল। খুবই সংকটপূর্ণ সময়। প্রভু তারার হরফ দিয়ে এ আমার নাম লিখে রেখো রাইয়ান দরজার সাথে। যে দরজা দিয়ে আমি যাব জান্নাতে, যে দরজা দিয়ে আমি যাব জান্নাতে। প্রভু তারার হরফ দিয়ে এ আমার নাম লিখে রেখো রাইয়ান দরজার সাথে। আমার ললাটে দিও সিজদার আলো, যে আলোয় ধুয়ে যাবে হতাশার কালো। আমার ললাটে দিও সিজদার আলো, যে আলোয় ধুয়ে যাবে হতাশার কালো। সিয়ামের মধু ঘ্রাণে সজীবতা দিও প্রাণে, এ আশায় বুক বেঁধে কাঁদি সারাক্ষণ। প্রভু তারার হরফ দিয়ে
এ আমার নাম, লিখে রেখো রায়ান দরজার সাথে। সালাম সালাম বলে ফেরেশতাকুল ডাকে যেন আমাকেও এ রহমের ঘরে, সে ঘরেই রয়ে যাব আমি চিরতরে। আমার অধরে দিও বিজয়ের হাসি, যে হাসিতে ভেসে যাবে শোক রাশি রাশি। আমার অধরে দিও বিজয়ের হাসি, যে হাসিতে ভেসে যাবে শোক রাশি রাশি। মমতার প্রীতিহারে বেঁধে নিও এ আমারে, আমলের খাতাটাও দিও ডান হাতে। প্রভু তারার হরফ দিয়ে হে আমার নাম, লিখে রেখো রায়ান দরজার সাথে। যে দরজা দিয়ে আমি যাব জান্নাতে, যে দরজা দিয়ে আমি যাব জান্নাতে। প্রভু তারার হরফ দিয়ে হে আমার নাম, লিখে রেখো রায়ান দরজার সাথে। মাশাআল্লাহ, অসাধারণ গান, আমার একটু পছন্দের গান। বিশেষ করে এই গানটা আমরা রমজান মাস কেন্দ্রিক বেশি শুনতাম আর কি। শুনলাম যে রাইয়ান নামক যে দরজা আছে সেখান দিয়ে যারা রোজাদার ব্যক্তি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। একদম আনকমন গান। নুরি ভাই এত চমৎকার লিখেছেন, আমি সত্যি কৃতজ্ঞ। এত সুন্দর গান, লেখার সাহিত্যমান তো অনেক অসাধারণ, সহজবোধ্য লেখেন আর লিখে চলেছেন সুন্দর সুন্দর গান। আমরা দোয়া করি নুরি ভাইয়ের জন্য, ভাই আরো সুন্দর সুন্দর গান লেখক, আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বান। শিল্পী হিসেবে আমাদের উপস্থিত রয়েছেন শিল্পী তাওহিদুল ইসলাম। কে কোথা থেকে দেখছেন এবং কোনো গানের অনুরোধ যদি থাকে লিখুন, একটু পরে আমরা কমেন্টস পড়ব ইনশাআল্লাহ। তৌহিদ ভাই, এই যে এত দিন ধরে গান করছেন, প্রথম কি গান রেকর্ড করেছেন মনে আছে জীবনের প্রথম? প্রথম কোন গানটা? প্রথম আমার মনে হয় কবি আজিজুর রহমানের লেখা যে গানটা তোমার নামে তাসবিহ খোদা, এই গানটিই করেছে। আচ্ছা আচ্ছা। এবং তখন আমি যে প্রতিষ্ঠানে পড়তাম সেই প্রতিষ্ঠানে একটা বড় একটা টেপ রেকর্ডার নিয়ে আসা হলো। মানে তখন সম্ভবত এটা 2003 সালের শুরুর দিকে। তখন শিল্পী হিসাবে বিভিন্ন জায়গায় গান গাচ্ছি। তো তখন টেপ রেকর্ডার নিয়ে আসা হলো আমাদের মাদ্রাসাতে। তো এখানে একসাথে অনেকগুলো গান রেকর্ড করলাম। এটা বগুড়ার তখন একটা অডিও প্রযোজনা প্রতিষ্ঠান, তারা এই কাজটা করেছিল। আর সেই সময় আমার একটা অ্যালবাম বেরিয়েছিল। আব্দুল্লাল কাফি ভাই, খুলনার খুব জনপ্রিয় একজন শিল্পী, আব্দুল্লাল কাফি ভাই, জি জি, ওনার সঙ্গীত পরিচালনায় আমার একটি অ্যালবাম বেরিয়েছিল, সাত সকালে ভোরের পাখি। এটি 2000। বগুড়াতে, উনি খুলনাতে, ওনার সঙ্গীত পরিচালনায় কিভাবে? উনি তখন ঢাকায়, ঢাকায় তখন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সৃজন, জি, অডিও ভিজুয়াল সেন্টার, ওখানে সময়। তো ওইখানে আমি সাইদি হুজুরের মাহফিলে গান গাইতাম। তো ওরা সেখানে রেকর্ড করার জন্য গিয়েছিল। তো সেখানেই আমাকে করলো যে তুমি ঢাকায় আসো, তোমার একটা অ্যালবাম করতে চাই। তো ঢাকায় সেই সময় এসেছিলাম 2003 সালের শেষের দিকের কথা। তখন 1 মাস প্রথম ঢাকায় আসা এবং অ্যালবামের জন্য 1 মাস ছিলাম। তখন আব্দুল্লাল কাফি ভাইয়ের সাথে পরিচয় এবং কাজটা হয়েছে। উনি থাকতেন মালিবাগে, তখন কাজের সুবাদে পরিচয়, সুবাদে। হ্যাঁ জি, এটা একটা সুন্দর স্মৃতি সেই সময়, সেই সময়কার। আরেকটি গান শুনবো, কবি মতিউর মল্লিকের লেখা একটি গান, এই দুর্যোগে এই দুর্ভোগে আজ, এই গানটি করছি। এই দুর্যোগে এই দুর্ভোগে আজ জাগতেই হবে, জাগতেই হবে তোমাকে। এই দুর্যোগে এই দুর্ভোগে আজ জাগতেই হবে, জাগতেই হবে তোমাকে। জীবনের এই মরুবিয়াবানে
জীবনের এই মরুবিয়াবানে প্রাণ আনতে হবে তোমাকে। এই দুর্যোগে এই দুর্ভোগে আজ জাগতেই হবে তোমাকে। এই দুর্যোগে এই দুর্ভোগে আজ জাগতেই হবে তোমাকে। জড়তার দেশে দাও দাও হিন্দোল, বহাও বন্যা তৌহিদ হিল্লোল। জড়তার দেশে দাও দাও হিন্দোল, বহাও বন্যা তৌহিদ হিল্লোল। অমরাত্রির সকল কালিমা মুছে সূর্য উঠাতেই হবে তোমাকে। এই দুর্যোগে এই দুর্ভোগে আজ জাগতেই হবে তোমাকে। এই দুর্যোগে এই দুর্ভোগে আজ জাগতেই হবে তোমাকে। কুফুরির ভিত ভাঙার সময় হলো, মরুসাইমু আগুনের ঝড় তোলো। কোরআনের ডাকে বাতিলের ঝংকার শেষ করতেই হবে তোমাকে। এই দুর্যোগে এই দুর্ভোগে আজ জাগতেই হবে তোমাকে। এই দুর্যোগে এই দুর্ভোগে আজ জাগতেই হবে তোমাকে। জীবনের এই মরুবিয়াবানে প্রাণ আনতে হবে তোমাকে। এই দুর্যোগে এই দুর্ভোগে আজ জাগতেই হবে তোমাকে। মাশাআল্লাহ, অসাধারণ। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বান। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আবারও আপনাদের প্রিয় চ্যানেল, প্রিয় অনুষ্ঠান সুরের আহ্বানে। যথারীতি আমাদের সাথে শিল্পী হিসেবে উপস্থিত রয়েছেন শিল্পী তাওহিদুল ইসলাম। সম্মানিত দর্শক, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, মন্তব্য দিচ্ছেন, অনুপ্রাণিত করছেন, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ। সেই সাথে আল্লাহর কাছে দোয়া করছে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন উত্তম জাযা দান করেন। অনেকগুলো গানের রিকোয়েস্ট এসেছে, কি গান শোনাবেন? আমি এই পর্যায়ে শহীদ ওসমান হাদির স্মরণে একটি গান গেয়েছিলাম সম্প্রতি, এই গানটি করছি। এই গানটি কবি ফারুক আহমেদের 50 দশকের লেখা। তো ফারুক আহমেদের গানের কাজ করতে যেয়ে হঠাৎ করে মনে হলো যে এই লিরিকটার দিকে যখন চোখ পড়লো, মনে হচ্ছে যে সম্প্রতি ফারুক আহমেদ আমাদের জন্য গানটি লিখেছেন। আচ্ছা, তো হাদির স্মরণে শহীদ ওসমান হাদির স্মরণে গানটি গেয়েছিলাম। ইল্লিন রেকর্ডস থেকে বেরিয়েছিল। আচ্ছা, এই গানটির সুর দিয়েছিলেন সেই সময়কার প্রখ্যাত সুরকার আব্দুল আহাদ। এই গানটি একটু শোনাই। তুমি চেয়েছিলে মুক্ত স্বদেশ ভূমি, তুমি চেয়েছিলে এ বিরানো মাঠে ফসলেরও মৌসুমি। তুমি চেয়েছিলে মুক্ত স্বদেশ ভূমি, তুমি চেয়েছিলে এ বিরানো মাঠে ফসলেরও মৌসুমি। মিথ্যারে তুমি মানো নাই নত শিরে, চাওনি শান্তি গোলামিরও জিঞ্জিরে। মিথ্যারে তুমি মানো নাই নত শিরে, চাওনি শান্তি গোলামিরও জিঞ্জিরে। চাওনি কখনো দাসের জীবন
সুপ্তি শিখর চুমি মুক্ত স্বদেশ ভূমি তুমি চেয়েছিলে মুক্ত স্বদেশ ভূমি তুমি চেয়েছিলে এ বিরানো মাঠে ফসলেরও মৌসুমি সে আজাদি এলো তোমার রঙে রাঙি শৃঙ্খল ভয় পড়িল ধুলাই ভাঙি সে আজাদি এলো তোমার রঙে রাঙি শৃঙ্খল ভয় পড়িল ধুলাই ভাঙি নতুন উষায় মুখ তুলে চাই ফসলের মৌসুমি মুক্ত স্বদেশ ভূমি তুমি চেয়েছিলে মুক্ত স্বদেশ ভূমি তুমি চেয়েছিলে এ বিরানো মাঠে ফসলেরও মৌসুমি তুমি চেয়েছিলে মুক্ত স্বদেশ ভূমি তুমি চেয়েছিলে এ বিরানো মাঠে ফসলেরও মৌসুমি ফসলেরও মৌসুমি ফসলেরও মৌসুমি। এটা আসলে চিন্তার খোরাক যোগায়। সবসময় আমরা শুনি না এমনটা, কারণ দেখি যে মানুষ বা শিল্পীরা ধরেন যে এই সময় যে গানটি চলছে সেটি মানে এই সময় মানুষ শুনছে, কিন্তু সময়কে সিচুয়েশনকে রিলেট করছে কিনা সেটা খেয়াল না করে আমরা অনেক সময় গান গেয়ে ফেলি। সত্যিকার অর্থে আমাদের গানের ধারা কিন্তু অনেক সমৃদ্ধ। কাজী নজরুল ইসলাম থেকে যদি শুরু করি, সে সময় পরবর্তী কবি আজিজুর রহমান, কবি সিরাজুল ইসলাম এবং সাইদ সিদ্দিকী, এরপরে যদি ধরি ফরুক আহমেদ তো আছেই, কবি মতিউর মল্লিক, আব্দুল লতিফ, তারা কিন্তু অসাধারণ অসাধারণ গান তৈরি করে গেছেন। তো সেই গানগুলো আসলে চাপা পড়ে আছে, তো মঞ্চ পাচ্ছে না। হ্যাঁ, মঞ্চ পাচ্ছে না, কিংবা শিল্পীরা সেই গানগুলো অডিও ফিতার হওয়ার কারণে কিংবা বেতারে সেই সময়কার গানগুলো আড়ালেই থেকে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমার গানের খেয়া থেকে কবি আজিজুর রহমান নির্বাচিত গানের সংকলন আসবে, কবি সিরাজুল ইসলামের গানের সংকলন নিয়েও কাজ করছি। তো আশা করছি এই বইগুলো প্রকাশ হলে শিল্পীরা খুব উপকৃত হবে এবং ইনশাআল্লাহ এত চমৎকার চমৎকার গান চাপা পড়ে আছে, তো আমি মনে করি যে এই গানগুলো সামনে আসা দরকার। এটা হচ্ছে আসলে আপনার সন্ধানী দৃষ্টিটা আপনার আছে বলে আপনি ধরেন যে অপ্রচলিত গানগুলো সামনে নিয়ে আসছেন, নতুবা এই যে এখন যে সময়টা যাচ্ছে এই সময়কে রিলেট করে অনেক গান ইতিপূর্বে হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে আমরা সামনে যেটা পাই সেটা নিয়ে চলিত। সন্ধানী চোখ না থাকার কারণে এত যে সমৃদ্ধ আমাদের গান আছে ওদিকে আমাদের খেয়ালটা নেই। সামনে পাচ্ছে একজন গেয়েছেন, আমিও গেয়ে চলেছি। তো আপনি যেহেতু সম্পাদনার কাজ করছেন, প্রকাশকের কাজটা করছেন, সেই জায়গা থেকে তো অনেক অনেক লেখা আপনার পড়তে হয়, সামনে আসে এবং একটি লেখা একাধিকবার পড়েন, তাই না? খুব ভালোভাবে পড়েন, ফলে উপলব্ধির জায়গাটা কিন্তু অনেক সমৃদ্ধ হয়, দৃষ্টিটা আরও খোলে। সেই জায়গাটাই হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটা প্রশ্ন করব শেষে, তার আগে আরেকটা পরিবেশনা শুনতে চাই। আমি রিকোয়েস্ট করব তোমার একটি পরিবেশনা যদি হয়। আমার মনে রিকোয়েস্ট এসছে, তোমার কণ্ঠে একটি গান। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমি মনে করছিলাম যে যদি গান গাইতে হয় একটি গান করতে চাই, সেটি হচ্ছে যে, এবং আমার একটা রিকোয়েস্ট, অশ্রু না ঝরালে, আমার খুব প্রিয় একটি গান। আচ্ছা আচ্ছা, আপনার রিকোয়েস্টের গান আমি স্থায়ীটা শোনাবো, কিন্তু আমি এই সময়টাকে ধারণ করে একটি গান শোনাতে চাই। সেটি হচ্ছে যে, আপনি জানেন যে এই জুলাই সনদ যেটি আর কি আমাদের 24-এ যে অভ্যুত্থান হয়ে গেল, সেই অভ্যুত্থান নিয়ে সবার মতামত জুলাই সনদ বাস্তবায়ন হবে, সবার চিন্তার ভিত্তিতে জুলাই সনদটা প্রণয়ন হয়েছে, কিন্তু এখন বাস্তবায়ন করতে গিয়ে
অনেকে না সম্মতি দিচ্ছে, এটা একটা আমাদের অনেক বড় ব্যথা, সত্যিই কষ্টের জায়গা, দুঃখজনক। দুঃখজনক। এবং সে এত কাছাকাছি সময়ে যেখানে এত আমরা রক্তের বিনিময়ে এত রক্তের আমরা বিনিময়ে সবাই পরিবর্তন চেয়েছিলাম। সবাই চেয়েছে এবং সেই চাওয়াগুলো এখনো আছে ভার্চুয়াল দুনিয়ায়, আমরা সবাই জানি। তারপরে আবার এটা চাচ্ছি না, এটা অনেক কষ্টের জায়গা। সেদিন আমি জুলাই শহীদদের স্মরণে একটি গান করছি। জুলাইয়ের জওয়ানেরা শহীদের নজরানা দিয়ে গেল আমাদের দেশে, তাদের সে প্রাণদান শুধুই কে অকারণ, আজাদের রং আজও ফ্যাকাশে। জুলাইয়ের জওয়ানেরা শহীদের নজরানা দিয়ে গেল আমাদের দেশে, তাদের সে প্রাণদান শুধুই কে অকারণ, আজাদের রং আজও ফ্যাকাশে। দেখো আজও তো যায়নি মুছে রক্তের কারো কাজে, আলপনা আঁকা দেখে আকাশে। আহা আজও তো গন্ধ ভাসে জনতার পোড়া লাশে, সুবিমল দক্ষিণ আসে বাতাসে। তবে বৃথাই কি যাবে আজ কত ত্যাগ কত কাজ, কত চোখ কত হাত কত প্রাণ। না 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 না, বৃথা যেতে দেব না। না 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 না, বৃথা যেতে দেব না। মোরা একসাথে লড়বো, দেশটাকে গড়বো, দেশটাকে বাঁচাবো, দেশটাকে সাজাবো। জুলাই শহীদের অবদান রাখবো শহীদ সম্মান, জুলাই শহীদের অবদান রাখবো শহীদ সম্মান। দেখো দেয়ালে দেয়ালে আঁকা পিলারে পিলারে লেখা জুলাইয়ের বিপ্লবী স্বপ্ন। আহা জনতার প্রাণে প্রাণে স্লোগানে স্লোগানে বাজে, ভুলবে না এ জাতি কখনো। এসো গড়ে তুলি বুনিয়াদ সাম্যের প্রাসাদ, ভাঙবো না কোনো ষড়যন্ত্রে। এই সমাজ বদলে ইনসাফ আদলে, গড়বই কোরআনের মন্ত্রে। না 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 না, পরাজয় মানব না। না 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 না, পরাজয় মানব না। মোরা একসাথে লড়বো, দেশটাকে গড়বো, দেশটাকে বাঁচাবো, দেশটাকে সাজাবো। চেতনায় জুলাই স্বপন রাখবো শহীদ সম্মান, চেতনায় জুলাই স্বপন রাখবো শহীদ সম্মান। জুলাই শহীদের অবদান রাখবো শহীদ সম্মান। অনেক চমৎকার গানটির কথা এবং সুর আমাদের শ্রদ্ধেয় আব্দুস সালাম, আমার অনেক পছন্দের একজন গীতিকার। গানটা আমার অনেক পছন্দের, আমি করেছি। অনেক সুন্দর। আমরা আমাদের প্রিয় শিল্পী, আজকের মেহমান অতিথি শিল্পী তাহিদ ভাই, আপনার কাছে দিতে চাই, কি শোনাবেন? আমার আরেকটি খুব প্রিয় একটি গান, আমাদের খালি হাত ভরে দাও রব, এই গানটি করছি, কবি গোলাম মোহাম্মদের লেখা। গোলাম মোহাম্মদ, শুনি। আমাদের খালি হাত ভরে দাও রব, আমরা তো ব্যর্থ হারিয়েছি সব। আমাদের খালি হাত ভরে দাও রব, আমরা তো ব্যর্থ হারিয়েছি সব। আমাদের কালোগুলো ভালো করে দাও, ভুল থেকে আমাদের পথে তুলে নাও। আমাদের কালোগুলো ভালো করে দাও, ভুল থেকে আমাদের পথে তুলে নাও। এই মাথা ভরে দাও ইমানের নূর, ত্যাগের আলোই হোক পুষ্পিত দিন,
মনে মনে পুত উৎসব। আমাদের খালি হাত ভরে দাও রব, আমরা তো ব্যর্থ হারিয়েছি সব। চাঁদি নয় টাকা নয় সুন্দর হোক, মুছে যাক পৃথিবীর চোখ থেকে শোক। চাঁদি নয় টাকা নয় সুন্দর হোক, মুছে যাক পৃথিবীর চোখ থেকে শোক। বুক ভরে প্রেম দাও তোমার নামের, বুক ভরে প্রেম দাও তোমার নামের। প্রতিবাদ লড়াইয়ে দাও শক্তি, প্রাণে দাও শহীদের খাম। আমাদের খালি হাত ভরে দাও রব, আমরা তো ব্যর্থ হারিয়েছি সব। আমাদের খালি হাত ভরে দাও রব, আমরা তো ব্যর্থ হারিয়েছি সব। আমরা তো ব্যর্থ হারিয়েছি সব। আমরা তো ব্যর্থ হারিয়েছি সব। মাশাআল্লাহ, মারহাবা। তাওহীদ ভাই, অনেকগুলো গান আপনার আমি শুনি আর কি, এবং বেশ সুন্দর গেয়েছেন এবং সেই গানগুলো মানুষ গ্রহণ করেছে। অনেক সময় হয়তো আমরা এখন যেটা অনেক সময় আমাদের মূল্যায়নের জায়গাটা এরকম হয়েছে যে আমি একটা গান দেখছি, গান শুনলাম, গানের সুর, গানের গীতিকথা আমার খুব বেশি পছন্দ হয়নি, কিন্তু গান দেখার পরে দেখলাম যে গানটা প্রায় 10 লক্ষ মানুষ দেখেছে। তখন আমরা মূল্যায়ন চেঞ্জ করে ফেলি যে না, হয়তো আমি বুঝতে পারিনি, কিন্তু গানটা বুঝি খুব ভালো। ভিউর ওপরে আমার মূল্যায়নটা তৈরি হয়। আবার একটা গান অনেক সুন্দর লাগলো, অনেক ভালো লাগলো, গাওয়া, সুর, কথা, যখন দেখি 20,000 ভিউ, ওটার উপর আমি একটা মূল্যায়ন তৈরি করি যে গানটা কই, গান তো মানুষ দেখেনি। এবং শুধু মূল্যায়ন না, ওটার উপরে মানুষ গীতিকার, সুরকার, শিল্পী সব কিছুর মূল্যায়ন করি। আমরা যেহেতু গান করছি লম্বা সময় থেকে আলহামদুলিল্লাহ, সেই জায়গায় বলতে পারে যে আপনার চ্যানেলে খুব বেশি মানুষ দেখুক আর না দেখুক, কিন্তু আপনি যে গানগুলো করেন সুন্দর করে বাছাইকৃত গান করেন, সুন্দর সুরের, সুন্দর কথার গান করেন, এটা আমাদের ভালো লাগে। একটু আগে আমাদের যে ডিরেক্টর নজরুল ভাই বলছিলেন আপনার ভালো লাগে, আপনি তারও পছন্দের শিল্পী, তিনি আমাদের ভালোদের গীতিকার। তো এই যে গানের কাজগুলো করছেন, বই বের করার কাজ করছেন, এই জায়গাটা কিন্তু মানুষের আগ্রহের জায়গা খুবই কম। বই কিনে পড়বে, গানের বই সংগ্রহ করবে, এটা যেমন ক্রেতার সংকট, আগ্রহের মানুষের সংকট, সেই সাথে বই বের করার মানসিকতা, চিন্তা, এই চিন্তা তো মানুষের চিন্তার খোরাকও যেমন সংকট আছে, বের করতেও চায় না। তাহলে আর্থিকভাবেও কিন্তু বই বের করার ক্ষেত্রে অনেক বড় চ্যালেঞ্জ আছে। কি চ্যালেঞ্জ ফেস করছেন, তবু এগিয়ে যাচ্ছেন কোন অনুপ্রেরণা নিয়ে? অনেকগুলো কথা বললাম। একটা কথা হচ্ছে যে আসলে ভিউ, আমি একসময় অস্থিরতায় ভুগতাম শুরুর দিকে যখন চ্যানেল খুলি, দেখতাম যে একটা জানো তেনো গান সেটা মিলিয়ন ভিউজ হয়ে যাচ্ছে। আবার সুন্দর কথার একটি গান, অনেক যত্ন নিয়ে কাজটা করেছে, সেটা সেইভাবে। তো আমার এক্ষেত্রে আমি মনে করবো যে আমার খুব প্রিয় একজন গীতিকার তারিক আল আজিজ ভাই, ওনার কাছে এই বিষয়টা তুললাম। তো উনি বললো যে দেখো, ভিউ দিয়ে আসলে শিল্প হয় না, আর শিল্পীর তো আসলে একটা দায়বদ্ধতা থাকে। একজন শিল্পীর কতগুলো গানই জনপ্রিয় পায়, এমনও আছে যে একটা গান দিয়েই একজন শিল্পী বেঁচে থাকে। এবং গীতিকার খুব কম গান লিখেছেন, 2-3টা গান, সেই গানগুলো এখনো মানুষ গায়। তা আমার মনে করি যে এটাই সার্থকতা। তো সেই জায়গা থেকে তখন উনি বললো যে তুমি কন্টিনিউ কাজ করতে থাকো, কিন্তু তুমি তোমার শিল্পটা ধরে রেখো। শিল্প মানের জায়গাটা, শিল্প মান সম্বন্ধে জানা হয়, প্রোডাকশন কম হোক, তোমার কন্টেন্ট কম হোক। তো তখন অস্থিরতা আমার চলে গেল, এবং চেষ্টা করছি। আসলে তো আমাদের সীমাবদ্ধতার জায়গাটাও আছে। একটা ভালো কাজ তো সবাই চায়, কিন্তু ভালো কাজ করতে গেলে তো আসলে যে পরিমাণ সাপোর্ট দরকার,
যে পরিমাণ পৃষ্ঠপোষকতা দরকার সেই জায়গাটার আমি মনে করি যে একটা ঘাটতি থেকেই যাচ্ছে। তো সেই জায়গাটা থেকে আমি মনে করি যে ভালো গান একটা সময় মানুষ গ্রহণ করবে, সেই প্রত্যাশার নিরিখেই কাজ করা। এবং আমি মনে করি যে আমি যদি 50টা ভালো গান গাইতে পারি এবং এই গানগুলো কিন্তু থেকে যাবে, এবং গানগুলো যদি শিল্পমান সম্মত হয়, আসলে তো হাজার হাজার গান হচ্ছে, কিন্তু কয়টা টিকে থাকছে, কিংবা কোন গান মনে রাখছে। এই যে গোলাম মোহাম্মদের গানগুলো গাচ্ছি, গোলাম মোহাম্মদ কত আগে গানগুলো লিখেছেন, এই গানগুলো বারবার গাচ্ছি কেন? কারণ এই গানগুলো আসলে হৃদয়ের গান এবং হৃদয়কে টাচ করে। তো সেই জায়গাটা থেকে আমি মনে করি যে আমাদের শিল্পীদের এই ক্ষেত্রে যত্নবান হওয়া উচিত, ভালো গানগুলো কালেকশন করা, লিরিক দেখা। আমাদের অনেক সুন্দর সুন্দর গান লিখছেন তরুণ অনেক গীতিকার আছে, তাদের গানগুলো চুজ করা, এবং আমাদের যে গানগুলো সুরারোপ হয়নি, যাদের কথা বললাম, কবি আসাদ বিন হাফিজ, কবি গোলাম মোহাম্মদ, এদের গানগুলোকে সামনে নিয়ে এদের গানগুলো অধিক পরিমাণে আমাদের শিল্পীদের রপ্ত করতে হবে এবং চর্চা করতে হবে ইনশাআল্লাহ। এইটা আরেকটা বিষয়। আর প্রকাশনার যে জায়গাটা তুমি বললা, প্রকাশনার তো আসলে সব কিছুতেই সংকট আছে। তো আমি মনে করি যে এটা তো একটা ফাউন্ডেশনের কাজ। তো ওই জায়গাটা থেকে আমি মনে করি যে আমরা কাজ করে যাই, একটা না একটা সময় এগুলোর গ্রহণযোগ্যতা অবশ্যই তৈরি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আরেকটি গান শুনবো আমরা শেষের দিকে প্রোগ্রামের। আমাদের কিংবদন্তি ওস্তাদ চৌধুরী গোলাম মাওলার একটি গান গাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। জীবন তো একটাই, এক জীবনে আরো ছড়াও আলো। জীবন তো একটাই, এক জীবনে আরো ছড়াও আলো। মিথ্যাও মন্দ সরিয়ে আনন্দ আনো, মিথ্যাও মন্দ সরিয়ে আনন্দ আনো। জীবনকে বেশে ভালো, জীবন তো একটাই, এক জীবনে আরো ছড়াও আলো। জীবন তো একটাই, এক জীবনে আরো ছড়াও আলো। ঢেকে যদি যায় বিবেক কালো মেঘে শুধু, উধাও সততাহায় মরুভূমি ধুধু। ঢেকে যদি যায় বিবেক কালো মেঘে শুধু, উধাও সততাহায় মরুভূমি ধুধু। অপমানে মানবতা, অপমানে মানবতা মুখ ঢেকে কাঁদবে। সাহসে যদি না তুমি মুক্তির সূর্যকে জালো। জীবন তো একটাই, এক জীবনে আরো ছড়াও আলো। জীবন তো একটাই, এক জীবনে আরো ছড়াও আলো। কালোতে লোভের বাস, রং মাখা হাত ছানি অবিরাম। কি করে ঘুচাবে বলো নীতিহীন স্বার্থের দুর্নাম। কালোতে লোভের বাস, রং মাখা হাত ছানি অবিরাম। নও তুমি একা আছি আমরা যত বীর, জালিমেরা ভেসে যাবে উন্নত করো শির। নও তুমি একা আছি আমরা যত বীর, জালিমেরা ভেসে যাবে উন্নত করো শির। তোমারে অবদান, তোমারে অবদান সুবর্ণ অক্ষরে জ্বলবে। সত্যের বিজয়ে দুফোঁটা রক্ত যদি ঢালো। জীবন তো একটাই,
এক জীবনে আরো ছড়াও আলো, মিথ্যাও মন্দ সরিয়ে আনন্দ আনো, জীবনকে বেশি ভালো, জীবন তো একটাই, এক জীবনে আরো ছড়াও আলো, জীবন তো একটাই, এক জীবনে আরো ছড়াও আলো। অসংখ্য ধন্যবাদ। আমার পছন্দের গান শুনে আমি গানটি কিছুদিন আগে মানে গত বছরের শেষের দিকে মালয়েশিয়া সফরে গেছি। তো আমরা আমাদের যে প্রোগ্রাম ছিল প্রোগ্রামের পরের দিন ঘুরতে বের হলাম। আমাদের সকলের শ্রদ্ধেয় অধ্যাপক সাইফুল্লাহ মনসুর ভাই ড্রাইভ করছেন। তো কিছু গান শুনেছিলাম ছোট ছোট করে, তো এই গানটি শোনালাম ওনাকে একটু। আচ্ছা, তো তো গুণী মানুষ ওনার মাথায় ধরছে, বলছে গানটা আবার শোনাও তো। আবার আমি স্থায়ীটা ছাড়া জানি না, স্থায়ীটা আবার শোনালাম। ওদের গানের কথাটা তো খুব সুন্দর, গানটা কি নতুন না কার গান? বললাম তখন যে চৌধুরী গোলাম মাওলা ভাইয়ের গান, আপনি গেয়েছেন। আগ্রহ দেখালেন, গানটা অনেক পছন্দের, আমার ভালো লাগে। এরপরে আপনি যে গানটি করেছেন মনসুর ভাই প্রথম গিয়েছেন, অমাইক ব্যবহার। আমার কিন্তু আইডল সাইফুল্লাহ মনসুর ভাইয়া। আচ্ছা, এবং আমরা ছোটবেলায় সেই সময় যাদের গান সবচেয়ে বেশি শুনতাম, আমার খুব শ্রদ্ধেয় শিল্পী সাইফুল্লাহ মনসুর, শিল্পী মশিউর রহমান, তাদের জন্য অনেক কৃতজ্ঞতা। এত চমৎকার চমৎকার গান আমাদের উপহার দিয়েছেন, এবং তাদের গাওয়া গানগুলো কিন্তু আমরা গাচ্ছি। এবং তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কণ্ঠ দিয়ে আরো এই ধরনের চমৎকার চমৎকার গান আমাদের যেন উপহার দিতে পারেন, এবং আমিন। আল্লাহ তাদেরকে সুস্থ রাখুন, দীর্ঘ হায়াত দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক, আপনারা দেখছিলেন প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বান। শিল্পী হিসাবে আমাদের শিল্পী তাওহিদুল ইসলাম ভাই ছিলেন। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাওহিদ ভাইকে, ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। এতক্ষণ ধরে যারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন, মন্তব্য করে অনুপ্রাণিত করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অনুরোধ করছি যে প্যানভিশন টিভির শুধু সুরের আহ্বান না, এছাড়া অনেকগুলো সেগমেন্টের প্রোগ্রাম হয়, নিয়মিত অনিয়মিত ধরলে প্রায় 34টা সেগমেন্টের প্রোগ্রাম হয়। প্যানভিশন টিভির স্বাস্থ্য এবং শরীর মানে ডাক্তারদের একটা চ্যানেল রয়েছে, এছাড়া জ্ঞান জিজ্ঞাসা একটা জনপ্রিয় প্রোগ্রামও রয়েছে। সব প্রোগ্রামগুলো দেখবেন, সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেই সাথে আমাদের শিল্পী তাওহিদুল ইসলাম ভাই নিজে গান করছেন, সাথে সাথে একটি সাধনার কাজ করে যাচ্ছেন, বই বের করা যাচ্ছে, সম্পাদনার কাজ করছেন, প্রকাশকের কাজ করে যাচ্ছেন। সেই জায়গাটিতেও আপনারা আপনাদের জায়গা থেকে সহযোগিতার হাত বাড়াবেন। এই ধরনের সৃজনশীল কাজ যারা করে যাচ্ছে সে প্রত্যাশা রাখছি। আবারও আমাদের শিল্পী তাওহিদুল ইসলাম ভাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।